উত্তর বাংলা কলেজের ১৬ শতকের শেষের দিক ১৬৮৭ খ্রিস্টাব্দে জমিদার রামনারায়ণ চৌধুরীর মাধ্যমে জমিদারির শুরুতেই নির্মাণ করা হয়েছিল ৪ তলা বিশিষ্ট এই ভবনটি, আর নাম দেয়া হয়েছিল হাওয়াখানা। কথিত আছে জমিদার এখানে আসতেন হাওয়া খাওয়ার জন্য। আমাদের রাজা মহিমারঞ্জন রায় যে উনি যে এখানে বসবাস করতেন, তার যখন ক্লান্ত লাগার কারণে তিনি বিভিন্ন বিষয়ে কমফোর্ট ফিল করতে পারতেন না, যার কারণে তিনি এই হাওয়া ভবনটা তৈরি করেন। এই হাওয়া ভবনে তিনি জীবনের অনেকটা সময় এই হাওয়া ভবনে অতিবাহিত করছে। তা এখন আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তারাই আসে এটা দেখবে, এর রক্ষণাবেক্ষণ করবে। বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে আবেদন করছি, শুধু আমি না, আমার কলেজের অধিকাংশ স্টুডেন্টই এর সংস্কার চায়। চমৎকার ও অনন্য নির্মাণ শৈলীর কারণে দূর থেকেই মানুষের নজরে আসতো ভবনটি। ভবনটির ভিতরে পেঁচানো সিঁড়ি ছিল, যা বেয়ে ঘুরে ঘুরে উপরে উঠতে হতো। তাই স্থানীয়রা এটিকে ঘুরানি বাড়িও বলতেন। জমিদার মহেন্দ্র রঞ্জন রায় চৌধুরীর জমিদারির সময় ১৯২৫ খ্রিস্টাব্দে নিলাম হয়ে যায় জমিদারি। তারপর থেকেই কালের স্রোতে কাকিনার জমিদার বাড়ির বড় বড় স্থাপনাগুলো ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়। বর্তমানে সেই অতীতের স্মৃতি ধারণ করে নীরবে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই হাওয়াখানাটি। তাই পর্যটকরা এখন হাওয়াখানাটিকেই জমিদারের বাড়ি বলে মনে করেন। তবে জরাজীর্ণ এই ভবনটি এখনো বহন করে চলছে ঐতিহ্য। এর দেয়ালে শৈল্পিক কারুকাজ থাকায় এখনো দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন প্রাচীন এই ঘুরানি বাড়ি দেখতে। তবে কালের পরিক্রমায় হারিয়েছে হাওয়াখানা তার নিজস্ব জৌলস। ধসে পড়েছে ভিতরের সেই ঐতিহাসিক ঘুরানি সিঁড়িটিও, ফাটল ধরেছে দেয়ালের বিভিন্ন অংশে। ঘুরানি দালানটা হচ্ছে আমাদের কাকিনা অঞ্চলের একটি ঐতিহ্য, আমরা এটার সংস্কার চাই। তো আমরা আসছি দিকে দেখতে পাচ্ছি যে ভবনটা হচ্ছে ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যাচ্ছে। তো আমরা কলেজ কর্তৃপক্ষ এবং সকলের পক্ষ থেকে জানাচ্ছি যে আমরা এটা সংস্কার চাই, হয়তো পরবর্তী প্রজন্ম এটাকে দেখতে পাবে না, যেন এরা ঐতিহ্য ভুলে যাবে। তো আমরা জোর দাবি এটা আমরা সংস্কার চাই। তবে এই ভবনটির সঙ্গে লালমনিরহাট জেলার ইতিহাস ঐতিহ্য অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তাই এই অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ মনে করেন প্রাচীন ও ঐতিহাসিক এই ভবনটি রক্ষায় জরুরি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ লালমনিরহাট।